هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة أين أولو الألباب قالوا أي أولي الألباب قالوا أي أولي الألباب تريد قال الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار عقد لهم لواء فاتبع القوم لواءهم وقال لهم ادخلوها خالدين বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করার গৌরব অর্জন করেছিলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় 3 বছরও তিনি পান নাই। 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করছেন। আল্লাহর রাসূল 11 হিজরির রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছেন। মুহররম মাস থেকে আরবি বছর আরম্ভ হয়, তো মুহররম, সফর, রবিউল আউয়াল 11 হিজরির 3য় মাসেই আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো 7ম হিজরিতে হইলে আল্লাহর রাসূলের সুহবত পাইছেন সর্বসাকুল্যে 3 বছর। কিন্তু এই 3 বছরের রাত দিন, সকাল বিকাল, খেয়ে না খেয়ে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর রাসূলের দরবারে তিনি নিজেকে কুরবান করছেন, ওয়াকফ করছেন। নিজেকে উনি ফেলে রাখতেন, আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকতেন। বাহিরে যাইতেন না, খাওয়ার জন্য যাইতেন না। যদি কোনো সময় খাবার মিলছে তো খাইতেন, খানা না পাইলে আল্লাহর রাসূলের দরবারে ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকতেন। আমরা তো দিন পাইছি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনে ইসলামের নিয়ামত দিছেন। দ্বীনের কষ্ট কইরা আমরা দিন পাইছি। কষ্টের মাধ্যমে যা অর্জন হয় এগুলির কদর থাকে, গুরুত্ব থাকে। কষ্ট ছাড়া যে জিনিস লাভ হয় এটার গুরুত্ব থাকে না। আমরা মা বাপে আমাদেরকে লালন পালন করছে কষ্ট করে।